সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকত সুমাইয়া নামে এক মেয়ে। গ্রামের চারপাশে ছিল ধানক্ষেত, পুকুর আর গাছপালার সারি। সুমাইয়ার বাবা ছিলেন কৃষক, আর মা সংসারের কাজ সামলাতেন। তাদের জীবন খুব সাধারণ হলেও ভালোবাসায় ভরা ছিল। সুমাইয়া ছোটবেলা থেকেই পরিশ্রমী ছিল। স্কুলে যাওয়ার আগে সে মাকে কাজে সাহায্য করত। কখনো হাঁস মুরগিকে খাবার দিত, কখনো উঠান ঝাড়ু দিত। তারপর বই নিয়ে স্কুলে চলে যেত। একদিন স্কুলে শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন, বড় হয়ে তোমরা কি হতে চাও? অনেকে ডাক্তার, শিক্ষক, পুলিশ হওয়ার কথা বলল। সুমাইয়া দাঁড়িয়ে বলল, আমি কৃষিবিদ হতে চাই। আমি গ্রামের কৃষকদের সাহায্য করতে চাই। তার কথা শুনে সবাই অবাক হল। শিক্ষক হাসিমুখে বললেন, খুব সুন্দর স্বপ্ন। মন দিয়ে পড়াশোনা করলে তুমি অবশ্যই পারবে। সেদিন থেকে সুমাইয়া আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল। স্কুল শেষে সে বাবার সঙ্গে মাঠে যেত। বাবার কাছ থেকে ফসল চাষের নানা বিষয় শিখত। কোন মৌসুমে কোন ফসল ভালো হয়, কিভাবে গাছের যত্ন নিতে হয়, সবকিছু জানতে তার খুব ভালো লাগত। কিন্তু তাদের পরিবারে অভাব ছিল। অনেক সময় বই কেনার টাকাও জোগাড় করা কঠিন হয়ে পড়ত। তবুও সুমাইয়া হাল ছাড়েনি। গ্রামের লাইব্রেরি থেকে বই এনে পড়ত। রাতে কেরোসিনের আলোয় পড়াশোনা করত। এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। মাঠের ফসল নষ্ট হয়ে গেল। অনেক কৃষক দুশ্চিন্তায় পড়ে গেলেন। সুমাইয়ার বাবাও চিন্তিত হয়ে পড়লেন। সুমাইয়া স্কুলে পড়া কিছু তথ্য ব্যবহার করে বাবাকে বলল, বাবা, কম পানি লাগে এমন কিছু সবজি চাষ করলে হয়তো ভালো ফল পাওয়া যাবে। বাবা তার কথা শুনলেন। গ্রামের আরও কয়েকজন কৃষকও সেই পদ্ধতি অনুসরণ করলেন। কয়েক মাস পরে দেখা গেল তাদের ক্ষেতের ফসল বেশ ভালো হয়েছে। সবাই সুমাইয়ার প্রশংসা করতে লাগল। সময় কেটে গেল। সুমাইয়া মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করল। এরপর উচ্চশিক্ষার জন্য শহরে গেল। গ্রামের মানুষ তাকে বিদায় দিতে এসে বলল, তুমি একদিন আমাদের গ্রামের গর্ব হবে। শহরে পড়াশোনা সহজ ছিল না। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুই আলাদা। কিন্তু গ্রামের কথা মনে করে সে সাহস পেত। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে কৃষিবিদ্যায় উচ্চশিক্ষা সম্পন্ন করল। পড়াশোনা শেষ করে সুমাইয়া নিজের গ্রামে ফিরে এল। সে কৃষকদের আধুনিক চাষাবাদের পদ্ধতি শেখাতে শুরু করল। উন্নত বীজ, সঠিক সেচ ব্যবস্থা এবং নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রামের কৃষকদের উৎপাদন অনেক বেড়ে গেল। কয়েক বছরের মধ্যেই সেই ছোট্ট গ্রামটি আশপাশের এলাকার জন্য উদাহরণ হয়ে উঠল। কৃষকদের জীবনযাত্রার মানও উন্নত হল। একদিন গ্রামের স্কুলে তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হল। সেখানে দাঁড়িয়ে সুমাইয়া বলল, স্বপ্ন কখনো ছোট হয় না। পরিশ্রম আর ধৈর্য থাকলে গ্রামের একটি সাধারণ মেয়েও অনেক বড় কিছু করতে পারে। তার কথা শুনে ছোট ছোট শিক্ষার্থীদের চোখে নতুন স্বপ্নের আলো জ্বলে উঠল। সুমাইয়ার গল্প গ্রামের সবার জন্য অনুপ্রেরণা হয়ে রইল। কারণ সে প্রমাণ করেছিল, নিজের শিকড়কে ভালোবেসে এবং কঠোর পরিশ্রম করে যে কোনো স্বপ্নকে সত্যি করা সম্ভব।